মাল্টিপ্লেক্স, সিনেপ্লেক্স মনোপলি করছে। মাল্টিপ্লেক্সে কোনো নীতিমালার মধ্যে নাই। এখানে তো 4-5 কোটি টাকার একটা ফাঁকি আছে। অ্যাকচুয়ালি যে রেশিওতে হল মালিকরা এখন টাকা দিচ্ছে, সেই রেশিও অনুযায়ী চিন্তা করলে খুবই কম পার্সেন্টেজ টাকা তারা দেয়। তো ই টিকিটিং হলে অন্তত যেই টিকিটগুলো তারা সেল দেখাচ্ছে না, সেই টাকার পার্সেন্টেজ আমরা পেতাম। খুব একটা বাড়তো কিনা জানি না, তবে হ্যাঁ, কিছু তো উপকৃত হতামই অ্যাজ এ প্রডিউসার আমি মনে করি। এখানে তো 4-5 কোটি টাকার একটা ফাঁকি আছে। ভালো ছবি বানায় কিন্তু লাভ নাই, তার কারণ এন্ড অফ দ্য ডে প্রডিউসারের ঘরে কিন্তু টাকা যাবে না। যেই টাকাটা পাওয়া যাচ্ছে মাল্টিপ্লেক্স যে রেশিওতে টাকা দিচ্ছে ওইটাই, সিঙ্গেল স্ক্রিন থেকে কিন্তু টাকা বের করা সম্ভব না যদি না তাদেরকে ই টিকিটিং এর আওতায় আনা যায়। ডেফিনেটলি ঠিক নাই। মাল্টিপ্লেক্সে কোনো নীতিমালার মধ্যে নাই। যেমন মাল্টিপ্লেক্সের ওনারা যে রেশিওতে টাকা দেয়, ওনারা অ্যাডমিশন ফি হিসাবে আমাদের সাথে চুক্তি করে, তারপরে ওনারা টিকিট 450 টাকায় সেল করে, আবার কোনো টিকিট 700 টাকায় সেল করে, কোনো টিকিট 1200 টাকায় সেল করে। তারপরে ওনারা সব কেটে কুটে আমাকে অ্যাডমিশন ফি দেখায় একটা, ওইটার থেকে 50% টাকা দেয় ফার্স্ট উইকে, 45% টাকা দেয় সেকেন্ড উইকে, 40% টাকা দেয় থার্ড উইকে। তো এটা তো কোনো সিস্টেম হতে পারে না। পৃথিবীর কোনো দেশে এই সিস্টেম নাই, ইভেন কি ইন্ডিয়াতেও এই সিস্টেম নেই। আমার পাশের দেশ ইন্ডিয়া, আমরা ইন্ডিয়াকে সব ক্ষেত্রে ফলো করি, তাহলে আমরা এই ক্ষেত্রে কেন ফলো করি না? কারণ কি জানেন? মনোপলি। মাল্টিপ্লেক্স, সিনেপ্লেক্স মনোপলি করছে, তার কম্পিটিটর কেউ নাই, কেউ করতে পারে নাই। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।